আসসালামু আলাইকুম। আমি জান্নাত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই যে সকালবেলা আমার ছেলে দুধ ফেলে দিয়েছিল, তো বললো মা আমি নিজেই ক্লিন করব। তো আমি দেখছিলাম যে চেষ্টা করছিল আর নিজেই করেছিল খুব সুন্দরভাবে, পুরোটাই ক্লিন। বাচ্চারা বদমাইশি করে, এরমভাবে শেখালে তারও একটু ভয় লাগবে যে না নেক্সট টাইম আমি করলে তো আমাকেই ক্লিন করতে হবে। তো আজ আমি ওকে বলিও নি, ও নিজেই বললো যে আমি নিজেই ক্লিন করে দিচ্ছি। তো আমি খুশি হলাম, বললাম ঠিক আছে তুমি করো। তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে পুরোটা ক্লিন করলো। এবার আমি রান্না করব। তো রান্না করব মাছ, স্যামন ফিশ। এটা খুব টেস্টি হয়, সামুদ্রিক মাছ। এটা একটা অরেঞ্জ কালারের আর একটা ইয়েলো কালারের পাওয়া যায়। তো এই মাছটা অনেক ফ্রেশ ছিল। এই কালারটা এরকম লাগছে কারণ মানে চিমনির লাইটটার জন্য, হোয়াইট লাইটের জন্য। এটা আসলে হলুদ ছিল, কিন্তু লাইটের জন্য কালারটা এই যে এটা এই কালারের হয়েছিল। এটা অনেক ডার্ক ইয়েলো হয়ে গেছে, আর একটু লাইট ইয়েলো ছিল। কালারের জন্য সঠিক কালার, মানে লাইটের জন্য সঠিক কালার বোঝা যাচ্ছে না। এই যে বাইরে আসসালামু আলাইকুম। এখন কিন্তু মনে হয় 6টা বিকাল 6টা বাজছিল, বাজে আর বাইরে এরকম রোদ। কিন্তু এত সুন্দর এই রোদ, যে মানে খুব রাত সুন্দর রোদ 10:30 অবধি বেরিয়েছিল। আলো থাকে। আজ আমরা সকালে বাইরে এই যে বের আমি হইনি। বিকালে চা এই যে খাচ্ছি। বিকেলে আমি চা খাচ্ছিলাম, তখন 6টা কি 6:30 বাজছিল। আমার হাজব্যান্ড ফোন করলো, বললো যে সে অফিস থেকে আসছে, তো আমরা বেরোলে বেরোতে পারি। আমি আর ছেলে বেরিয়ে গেলাম। তো তখন মোটামুটি বেরিয়েছি, তখন 7টা বাজে। এরকম সুন্দর একটা রোদ। আমি যখন ফার্স্ট টাইম ইউকেতে গেছিলাম, তখন আমার সব থেকে যে জিনিসটা অবাক লেগেছিল আর ভালো লেগেছিল, তখন দেখতাম রাত 10:30টার সময় সানলাইট দেখতে পেতাম আমি। প্রথম প্রথম অবাক হতাম, তারপর দেখলাম নেটে সার্চ করে। তো আমার খুব ভালো লাগতো জিনিসটা। তো এখানেও সেম, এদের যেহেতু সামার চলছে, তো এখন মোটামুটি 7টার সময়, 8টার সময়, 9টার সময় এরকম লাইট দেখা যায়। তো আমরা চলে যাচ্ছিলাম আবার টেস্কোতে, টুকটাক কিছু কিনবো, যেটা ভালো লাগবে টুকটাক, যেটা বুঝেছি যে একটু অল্প আছে সেগুলো কিনে নেব। বাইরে লোকজনের সংখ্যা অনেক কম, এখানে মানুষজন মানে অতটা বাইরে ফ্যামিলি টাইম কাটাতে বেশি ভালোবাসে ছুটির সময়। উইকেন্ডে দেখেছিলাম আমি সানডে, অনেক বেলা অবধি কেউ ছিল না রাস্তাঘাটে, পুরো ফাঁকা আর ফাঁকা। আমরা টেস্কোতে চলে গেছি, এবার টুকটাক কিছু তুলেছি ওখান থেকে। এই যে আমার ছেলে বিল করছে। চিজ, ম্যাগনাম হোয়াইট চকলেট আইসক্রিম, ব্রেড, কিছু বেকারি, চকলেট বেকারি, এগুলো আমার ছেলের পছন্দ হয়েছে, তো ওগুলো, ডিম, আর আর একটা, হ্যাঁ দুটো নিয়েছে ও বেকারি, যেহেতু ওর এটা খুব ভালো লেগেছে। আরও কিছু জিনিস আছে যেগুলো আস্তে আস্তে বিল করে নিচ্ছে। এটা ছিল মনে হয় রাইস, আর কি আছে, আর আছে মিল্ক। এখানে দুধ অনেক সস্তা, 1 টাকা 28 পয়সা, সরি 1.28 ইউরোতে 1 কেজি দুধ। ভারতীয় টাকায় মোটামুটি ওই 120 টাকা এরকম, কম বেশি। আমরা জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছি। এই যে 8টা বাজে, এখন এইরকম বাইরে রোদ, ঝলমলে রোদ। রাস্তাঘাট এত পরিষ্কার, এত সুন্দর। সব থেকে ভালো যেটা লাগে সেটা, এটা হচ্ছে পাহাড়ি এলাকা, পাহাড়ি একটা দেশ, খুব সুন্দর প্রাকৃতিক, সৌন্দর্যটা অতিরিক্ত সুন্দর, মাশাআল্লাহ। আর গ্রিনারিও আছে। এই এক একটা ঘর দেখে আমার এত ভালো লাগে, তো আমি একটু, ওই ঘরটা আমার খুব ভালো লাগে, তাই আমি একটু তুললাম। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আমাদের ঘরের আশপাশে অনেকগুলো রেস্টুরেন্ট, আরবিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ, ইন্ডিয়ান,
সব ধরনের রেস্টুরেন্ট আছে এখানে। আর এই যে রাস্তায় মানুষ যতটা পারে কম বের হয়, প্রয়োজন ছাড়া এরা খুব একটা ঘুরে বেড়ায় না। এই যে যে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো এবার বাড়িতে এসে বের করে নিচ্ছি। আমার ছেলে আর কি কতক্ষণে আইসক্রিমটা খাবে সেইটা ভাবছে। তাড়াতাড়ি আমি বললাম একটু পরে বের করব, বাট না, সে নিজেই বের করে দিচ্ছে আমাকে সাজিয়ে গুছিয়ে একদম। বলছে, মা আমি সব বের করে দিচ্ছি, তোমাকে হেল্প করে দিচ্ছি, তোমার কোনো টেনশন নেই। আমি বুঝতে পারলাম যে সে আইসক্রিম খাওয়ার জন্যই আমাকে এত হেল্প করছে। এমনও সে ভালো হেল্প করে, কথা শোনে। আলহামদুলিল্লাহ, সে খুবই ভালো ছেলে, আল্লাহর রহমতে। এই যে একটু আলু ভাজা করব, তাই আমি ওটাকে একটু মাইক্রোওয়েভ করে নিচ্ছিলাম আলুগুলোকে। তো আমরা রাত্রে ডিনার করে নেব।